সরকারে নামদার মদিনাকে তাজদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটি নদী রয়েছে যাকে রজব বলে, যা দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। তাই যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে, আল্লাহ তাকে ওই নদী থেকে পানি পান করিয়ে তৃপ্ত করবেন। প্রিয় ইসলাম ভাইরা, একটি রোজা রাখার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মোবারক আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, সরকারে নামদার মদিনাকে তাজদার রহমতের বান্দার রসুলদের সরদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী হচ্ছে, রজব মাস হারাম তথা পবিত্র মাসসমূহের অন্তর্ভুক্ত, আর ষষ্ঠ আসমান দরজায় এই মাসের দিনগুলো লেখা রয়েছে। যদি কোনো ব্যক্তি এই মাসের একটি রোজা রাখে আর তা তাকওয়া পরহেজগারির মাধ্যমে পূর্ণ করে, তখন ও রোজা ওই বান্দার জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করবে এবং আরজ করবে, ইয়া আল্লাহ, এই বান্দাকে ক্ষমা করে দাও। আর সেই বান্দা যদি তাকওয়া পরহেজগারিতা ছাড়া রোজা অতিবাহিত করে, তাহলে সেই দরজা ও দিন তার গুনাহ ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট আবেদন করে না। আর রোজাদারকে বলে, ইয়া আল্লাহর বান্দা, তোমার নফস তোমাকে ধোঁকা দিয়েছে। প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 27শে রজবের গুরুত্বের কথা কি বলবো। ওই তারিখে তাজদারের রিসালাত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওপর প্রথমবার ওহী নাজিল হয়েছে এবং ওই তারিখে মেরাজের সেই আজিমুশান মুজিজা প্রকাশ পেয়েছে। 27শে রজব শরীফে রোজার অনেক ফজিলত রয়েছে। যেমন হযরতে সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে খাতামুল মুরসালিন রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রজবের এক দিন ও রাত এমন রয়েছে, যে ব্যক্তি সে দিনে রোজা রাখবে ও রাতে নফল ইবাদতে অতিবাহিত করবে, তা 100 বছরের রোজার সমান। আর তা হলো 27শে রজব। ওই তারিখেই আল্লাহ তাআলা রহমতে আলম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী প্রেরণ করেছেন।